রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। গুরুর চরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা হি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। মজফরপুরে খুব ভালো অমৃতি পাওয়া যাইত। বাড়ির অতি নিকটেই একটি মিষ্টির দোকান ছিল। প্রায় সেখান হইতে গরম গরম অমৃতি আনা হইত। একদিন বর্ষাকালে দ্বিপ্রহরে প্রবল বেগে বৃষ্টি পড়িতেছিল। এত জোরে বৃষ্টি হইতেছিল যে ঘরের বাহিরে যাওয়া একেবারেই অসম্ভব। ছাতি লইয়া গেলেও রক্ষা নাই, ভিজিতেই হইবে। বেলা প্রায় 3টা বাজিয়া গেল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই। আমরা সবাই ঠাকুরকে লইয়া নানা বিষয়ে কথা বলিতেছি। হঠাৎ আমি বলিলাম, এখন যদি গরম গরম অমৃতি পাওয়া যাইত তবে কেমন মজা হইত। একটু পরে ঠাকুর খড়ম পায়ে দিয়া নিচে নামিয়া গেলেন। ভাবিলাম ঠাকুর কলঘরে যাইতেছেন। উপরে যে কলঘরটি আছে সে ঘরটিতে মাথা নিচু করিয়া যাইতে হয়। ঠাকুর মাথা নিচু করিয়া কোথাও যান না। তাই এই ঘরে প্রবেশ করার সময় তাহার কপালে ধাক্কা লাগিয়া ফুলিয়া যায়। নিচের কলঘরটি বড়, তাই উপরের ঘরটি তালা বন্ধ করিয়াই রাখিয়াছি। নিচের ঘরের দরজা বড়, মাথায় আঘাত লাগার সম্ভাবনা নাই। তাই তিনি সর্বদা মলমূত্র ত্যাগ করিতে নিচে যাইতেন। ঠাকুরের খড়মের শব্দে হঠাৎ বুঝিলাম তিনি সদর দরজার নিকটে গেলেন এবং তৎক্ষণাৎ ফিরিলেন। উপরে যখন উঠিলেন দেখিলাম তাহার হাতে একটি চুপড়ি বোঝায় গরম অমৃতি রহিয়াছে। অমৃতি দেখিয়া মনে মনে খুব খুশি হইয়াছি। আমি জিজ্ঞাসা করিলাম, এই অমৃতি কোথায় পাইলেন? আপনি বাহিরে যান নাই, আর বাহিরে যাওয়ার তো উপায়ও নাই। ঠাকুর বলিলেন, একজন ভক্ত দিয়া গেল। কেন? সে যখন ডাক দিল আপনারা শোনেন নাই? আমি বলিলাম, কোনো ডাকই তো শুনি নাই। ঠাকুর বলিলেন, কান থাকলে তো শুনিবেন। তখন প্রবল বেগে বৃষ্টি পড়িতেছে। আমাদের আনন্দ আর দেখে কে? সবাই খুব আনন্দ করিয়া অমৃতি প্রসাদ পাইলাম। ঠাকুরকে অমৃতি গ্রহণের জন্য প্রার্থনা করিলাম, কিন্তু তিনি স্বীকৃত হইলেন না। এইভাবে তিনি আমাদের রাবড়ি ও বালুশাইও খাওয়াইয়াছেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।